এইভাবে ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री कृष्ण हरे भक्त के दुख टारे पल में दूर करे ओम जय श्री कृष्ण हरे ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री कृष्ण हरे भक्त के दुख टारे पल में दूर करे ओम जय श्री कृष्ण हरे परमानंद मुरारी मोहन गिरिधारी प्रभु मोहन गिरिधारी जय रस रास बिहारी जय रस रास बिहारी जय जय गिरिधारी ओम जय श्री कृष्ण हरे ओम जय श्री कृष्ण हरे प्रभु जय श्री कृष्ण हरे भक्त जन के दुख पल में दूर करे जय जय श्री कृष्ण हरे कर कांचन कीर्ति कांचन स्तुति कुंडल माला प्रभु स्तुति कुंडल माला मयूर मुकुट पीताम्बर तुहे वनमाला ओम जय श्री कृष्ण हरे दीन सुदामा तारे दरिद्र के दुख तारे ओ मैया दरिद्र के दुख तारे जाके पांडा छुटाई भव सागर तारे ओम जय श्री कृष्ण हरे हिरण्य कैशु संहारे नरहरि रूप धारे प्रभु नरहरि रूप धारे पाषाण से प्रभु प्रकट जन के बीच परे ओम जय श्री कृष्ण हरे केशी कंस विदारे नल को वर तारे प्रभु नल को वर तारे दामोदर छवि सुंदर नागी अनुभव तो तारे ओम जय श्री कृष्ण हरे कालिया नागन छाया नटवर सबित हे पन्न पन्न तरते नागन नागिनी मुख हरे ओम जय श्री
রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। भजे बरहापुराभिराम। बोलो श्रीमद्भागवत महापुराण की जय, श्री कृष्ण दत्त की जय, श्री शुक मुनि की जय, श्री शुक मुनि की जय, परीक्षित महाराज की जय, सनकादि ऋषिवृंद की जय, आपन अपन गुरुदेव की जय, आपन महेश्वरदेव की जय, आस्कर आनंद की जय, जय जय श्री राधेश्याम। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করেছিলেন সেই ক্রম অনুসারে আজ হলো তার ষষ্ঠ দিবস। যদিও গতকালকে আমাদের পাঠ ছিল রুক্মিণী হরণ পর্যন্ত, কিন্তু রাসলীলা বিস্তারভাবে বর্ণন করার কারণে আমরা সেইখানে পৌঁছতে পারিনি। তথাপিও আমরা ভ্রমর গীত উদ্যোগ গীত পর্যন্ত এসে উপস্থিত হয়েছিলাম। আজকে তাহার পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ দশম স্কন্ধের অষ্টচত্বারিংশ অধ্যায় থেকে মানে 38 অধ্যায় থেকে আরম্ভ করব। নিয়ম ছিল আমাদের 53 অধ্যায় পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু 53 অধ্যায় পর্যন্ত আমরা যেতে পারি নাই, 38 অধ্যায় পর্যন্ত গিয়েছিলাম। যাই হোক, এবার আমরা বাকিটা বিষয় নিয়ে আলোচনা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। দশম স্কন্ধ অষ্টচত্বারিংশ অধ্যায়। শুক উবাচ अत विज्ञाय भगवान् सर्वात्मना सर्वदर्शन तैरिन्दातमोतिष्ठायां प्रियमिष्टन्न गृहं जजौ। आदरणीय सुखदेव बोलेन, हे महाराज परीक्षित, এই যে কুব্জা, এই কুব্জা ছিলেন রাবণের বোন শূর্পণখা। তিনি ভগবান রামচন্দ্রকে বিবাহ করার জন্য পঞ্চবটী বনে গিয়েছিলেন। রাম তো বিয়ে করলো না, লক্ষ্মণও বিয়ে করলো না, দিল নাক কান কেটে, যাতে আর কেউ বিয়ে করতে না পারে। এরকম শত্রুর দেখেছেন ভগবান, আমি বিয়ে করবো না, আর কেউ অন্য কেউ বিয়ে করবে না, দিয়েছেন নাক কান কেটে। যাই হোক, এই কারণে সেই মহিলাকে কেউ বিয়ে করলো না। রাম রাবণের যুদ্ধ হলো, রাবণ ধ্বংস হলো। তখন তিনি বুঝতে পারলেন যে রামচন্দ্র স্বয়ং ভগবান, আর ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য তিনি দেবর্ষী নারদকে ধরলেন। দেবর্ষী নারদ কি করলে পরে ভগবানকে পাওয়া যাবে? বলেন ভগবানকে দেওয়ার, কৃষ্ণকে দেওয়ার মালিক তো রাজা রানী, যেরকম রামকে দেওয়ার মালিক সীতা। এই জন্মে তো তুমি পাবে না, আগামী জন্মে কৃষ্ণ অবতারে তুমি পাবে। অতএব তুমি রাধারানীর নাম, রাধারানীর মন্ত্র, রাধারানীর কবচ, রাধারানীর সহস্র নাম পাঠ করতে হবে। রাধা কৃপা কটাক্ষ পাঠ করো। রাধারানীর কৃপা হলে পরে কৃষ্ণকে পাওয়া যায়। কৃষ্ণকে এমনি কেউ পাবে না, কৃষ্ণ ভজন করে কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণকে পেতে গেলে রাধাকে ভজন করতে হবে। শ্রী রাধার চরণে রেণু ভূষণে করিলে তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধার চরণ রেণু যদি তুমি অঙ্গে ধারণ করো তবে তুমি কৃষ্ণকে পাবে, এমনি পাবে। রাধার ভজন করলে কৃষ্ণকে পাবে। এই জন্য দেবর্ষী নারদ কি করলেন, রাধারানীর বীজ, রাধারানীর মন্ত্র, রাধারানীর গায়ত্রী, রাধারানীর সহস্র নাম, রাধা স্তোত্রম, রাধা কৃপা কটাক্ষ, এইভাবে সব কিছু দান করলেন। শুধু খালি রাধা গুণগান গাও। সেই কৃপাতে এইবার এই কুব্জা আসলেন, এসে তিনি মথুরা মণ্ডলে জন্মগ্রহণ করলেন। তো সেই সময়ও তিনার রূপ দেখতে ভালো নয়, সুন্দর নয়, তারপরে কুজু। এই কারণে বহুদিন গত হয়ে গেছে, কোনো ছেলে তিনাকে বিবাহ করে না। এইবার ভগবান কৃষ্ণচন্দ্র কংসকে যজ্ঞ দেখার জন্য যখন আসলেন, কুব্জার হাত থেকে চন্দন পড়লেন। ওই একটাই পুণ্য সারা জীবনের মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণকে একদিন মাত্র একবার চন্দন পরিয়েছিলেন।
এছাড়া আর কোনো পুণ্য নাই তার। এখন দেখেন ভগবানকে চন্দন পরানোর কি দাম, কি মহিমা। এই যে চন্দন যাত্রা হয় না বৈশাখ মাসে, সেই সময় দেখেন ভগবানকে চন্দন পরাইলে কি লাভ। সবসময় চন্দন পরাইলে লাভ ভগবানকে। এইবার ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রতিরূপে চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি প্রতিরূপেই তোমাকে কৃপা করব, তবে এখন নয়, আগে কংসকে বধ করে নেই তারপর। আচ্ছা, এরপরে কি হলো? কংসকে বধ করলেন, তারপরে উপনয়ন সংস্কার হলো, তারপর বিদ্যাশিক্ষা লাভ করে যে উজ্জয়িনীতে চলে গেলেন। সেখান থেকে ফিরে আসার পরে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠাইলেন ব্রজে। এখানে চলে গেল আরো 10 মাস, অর্থাৎ কংস বধের 1-1.5 বছর পর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব আজকে রাত্রে চলো আমার সঙ্গে এক জায়গায় যাও। উদ্ধব তো প্রাণের বন্ধু, আপন বন্ধু, তো চলো আজকে এক জায়গায় যাও। রাত্রে 12টার সময় উঠে গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে কৃষ্ণ আর উদ্ধব চলে গেলেন। গিয়ে কোথায় গেলেন? সেই শৈরিন্দা, সেই কুবজার বাড়িতে গিয়ে উপস্থিত। গিয়ে ডাকছে, কুবজা কুবজা, দরজা খুলো, দরজা খুলো, আমি এসে গেছি। কুবজাকে ডাকতে শুরু করেছেন। কুবজা তখন দরজা খুলেছেন। দরজা খুলে দেখেন শ্রীকৃষ্ণ আর উদ্ধব, বুঝেছেন? সঙ্গে সঙ্গে তিনি কৃষ্ণকে হাত ধরে নিয়ে উদ্ধব পিছে পিছে ঢুকল। দুজনকে বসার জন্য দুটো আসন দিয়েছেন। কৃষ্ণ আসনে না বসে সোজা গিয়ে কুবজার বিছনার মধ্যে ঘুমিয়ে গেছেন। কুবজাকে বলছেন, যাও তুমি স্নান করে শুদ্ধ হয়ে আসো। কুবজা স্নান করে শুদ্ধ হয়ে শৈল শৃঙ্গার করে তবে আসছে। উদ্ধব দাঁড়িয়ে আছে। আরে উদ্ধব তুমি বসো বসো, কিন্তু উদ্ধব বসতে পারে না। কারণ উদ্ধব দেখলেন যে কুবজা আজকে শ্রীকৃষ্ণের প্রিয়সী হবে, আর শ্রীকৃষ্ণের প্রিয়সীর দেওয়া আসনের মধ্যে আমি বসবো, এটা অপরাধ। বড় বিচার করলেন, তাই তিনি বসলেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বসো বসো, কিন্তু বসছেন না। শেষ পর্যন্ত তিনি কি করেছেন? আসনটাকে দণ্ডবত করে মাটির মধ্যে বসে গিয়েছেন। কুবজা ওই রাত্রে শ্রীকৃষ্ণের প্রিয়সী হলেন, এবং এক রাত্রি কৃষ্ণ কুবজার সম্পূর্ণ মনোবাসনা পূর্ণ হল, এবং সেই রাতেই কুবজা নিত্যধামে চলে গেলেন। নিত্যধামে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব এত বড় আশ্চর্য কথা। ব্রজের যে সমস্ত গোপীগণ ছিলেন, ব্রজের গোপীরা তারা যেন কৃষ্ণ সুখের জন্য রাসলীলায় গিয়েছিলেন, এই জন্য তাদের উপর কোনো দোষ নেই। কিন্তু কুবজা তো আত্মসুখ চেয়েছে, সে কৃষ্ণ সুখ চায়নি। তো যে আত্মসুখ চায় তাকে বলা হয় কাম, আর যে কৃষ্ণের সুখ চায় তাকে বলা হয় প্রেম। তাহলে এই শৈরিনী উনি কৃষ্ণকে দিয়ে আত্মসুখ বাঞ্ছা পূর্ণ করলেন, তারপরে তিনি কেমন করে নিত্য ধামে চলে গেলেন? এটা কেমন করে হয়? এখানে তো পাপ লাগার কথা। তখন সুখদেব বললেন যে না না, দেখো সে তো আর তোমার আমার মতো সাধারণ মানুষকে চায়নি। যদি একজন নারী তোমার আমার মতো সাধারণ মানুষকে চায়, তাহলে সেখানে তার পাপ হবে, উপপত্তি ভোগ পাপ। কিন্তু যে ভগবানকে চাইবে, ভগবানের সঙ্গে মিলন করবে, সহবাস করবে, সেখানে তার পাপ হবে না। কারণ ওখানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন হচ্ছে। অতএব এখানে দোষের কোনো কারণ নেই, পাপেরও কোনো কারণ নেই। এখানে উভয়ই মঙ্গলময় হয়েছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ভগবান শ্রীকৃষ্ণ অক্রূর মহাশয়কে পাঠাইলেন, আপনি একটু হস্তিনাপুরে যান। আমার পিসি কুন্তী দেবী, আমার পিসাচ্ছ ভাইরা কেমন আছে একটু খবরাখবর নেন। অনেকদিন গত হয়ে গেছে, পিসেমশাই মারা গিয়েছেন, আর পিসেমশাই মারা যাওয়ার পর থেকে ধৃতরাষ্ট্র রাজা হয়েছেন। ধৃতরাষ্ট্রের 100 পুত্র, দুর্যোধন আদি, এরা সবসময় না পঞ্চপাণ্ডবের ক্ষতি করতে চায়, লোকসান করতে চায়, তাদেরকে মারতে চায়, তাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিতে চায়। অতএব আপনি একটু যান, গিয়ে একটু দেখে আসুন এবং একটু বুঝিয়ে আসবেন, দেখেও আসবেন এবং বুঝিয়ে আসবেন। ভগবান শ্রীকৃষ্ণ
এই জন্য তিনাকে পাঠাইলেন। কারণ অক্কুর তো খুব সুন্দর সাধু মানুষ, এই জন্য পাঠিয়েছেন। সাধুরা যেখানে যাবে সেখানে কিছু না কিছু কল্যাণ হবেই হবে। হয়তো 1000 লোকের না হয় একজনের তো হবে, 1-2 জনের কল্যাণ হবে। তো গিয়েছেন, গিয়ে তিনি সমস্ত পরিস্থিতি দেখতেছেন। পরিস্থিতি বড় গম্ভীর। কিরকম পরিস্থিতি? 10টা বাঘের মধ্যে একটা হরিণী যদি পড়ে তাহলে কিরকম অবস্থা? 10টা বাঘের মধ্যে যদি একটা হরিণ পড়ে তাহলে তার যে অবস্থা হয়, পঞ্চপাণ্ডবরা সেইভাবে বাস করতেছেন, কুন্তী দেবী সেইভাবে বাস করতেছেন। বুঝেছেন? এই অবস্থা দেখে অক্কুর মহাশয় তখন ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে আলাপ আলোচনা করতেছেন, করে বুঝাচ্ছেন। কারণ এখন আপনি তাদের সবকিছু, তাদের বাবা মারা গিয়েছে, তাদের বাবা তো আগে রাজা ছিলেন, মারা গিয়েছেন, এখন আপনি রাজা হয়েছেন, কিন্তু আপনি উভয়কে সমান চোখে দেখা উচিত। আপনার পুত্রকে আপনি যেভাবে দেখছেন আপনার ভ্রাতৃপুত্রকেও সেইভাবে দেখাই কর্তব্য। এইভাবে অনেক বুঝালেন, সুঝালেন এবং বললেন যে মধ্যে মধ্যে সাধু সেবা করিও, বৈষ্ণব সেবা করিও। যদি নিজের কল্যাণ চাও তবে সাধু সেবা করতে যাও। এতে কেন? সাধু মহাপুরুষ আসলেই তো তারা দেখবে, তখন বলবে এটা তোমার করা ভালো হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। ভবদীবা মহাভাগ নিষেব্বাং হন্তুম সত্তমা চৈননম সেবা তৈন্নম দেবং সত্যস্য সাধবা। সাধুগুরু বৈষ্ণবের সেবা করা। সাধুরাই হলো তীর্থস্বরূপ, সাধুরাই হলো দেবতা স্বরূপ, আর সাধু দর্শন মাত্রই মানুষ পবিত্র হয়। গঙ্গায় গিয়ে স্নান করার পরে মানুষ পবিত্র হয়, আর সাধু দর্শন মাত্র মানুষ পবিত্র হয়ে যায়। পুণ্য রূকালীন দর্শনাতবে সাধব। সাধুদের দর্শনের এমনই মহিমা। তো ভগবান শ্রীকৃষ্ণের শিশু ছিলেন কতজন? 5 জন। ভগবান শ্রীকৃষ্ণের 18 জন ছিলেন মা, আর 5 জন ছিলেন শিশু। তো যার নাম পৃথা ছিল সব থেকে বড়, ওই পৃথাকেই কুন্তী রাজাকে দান করেছিল বলে তিনার নাম কুন্তী হয়েছিল। হস্তিনাপুরে পাণ্ডুর সাথে বিবাহ হয়েছিল এবং যুধিষ্ঠিরাদি যুধিষ্ঠির মধ্যে 3 ভাই জন্মগ্রহণ করেছিল। শ্রীকৃষ্ণের দ্বিতীয় পিসির নাম ছিল সুতোৎসবা এবং তিনি কেদু দেশের রাজা দমগ্নের সাথে বিবাহ হয়েছিল, সেখানে শিশুপালের জন্ম হয়েছিল। শ্রীকৃষ্ণের তৃতীয় পিসির নাম ছিল রাজাদি দেবী। অবন্তিতার দেশে তো তার বিবাহ হয়েছিল জয়সেনের সঙ্গে, সেখানে বিন্দু অরবিন্দু নামে 2 ভাই আর মিত্রবিন্দু নামে 1 বোন জন্ম হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ পিসির নাম ছিল সুতকেতু এবং তাকে কেতু দেশে বিবাহ দেওয়া হয়েছিল এবং তার থেকে সেখানে রাজার নাম ছিল ধৃষ্টকেতু, তার সঙ্গে বিবাহ হয়েছিল, সেখানে বজ্র নামে 1 কন্যা জন্ম নিয়েছিল। আচ্ছা, সুতক দেবী হলেন তিনার পঞ্চম পিসি। তিনাকে করুষ দেশে বিবাহ দেওয়া হয়েছিল, বর্জ শর্মার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল, আর তার থেকে জন্ম নিলেন দন্তবক্র। এই যে দন্তবক্র শিশুপাল, তারা হলো সেই জয় বিজয়, অর্থাৎ হিরণ্যকশিপু হিরণ্যকাশ্য। তারা ভগবান শ্রীকৃষ্ণেরই পিষাক্ত ভাই রূপে জন্ম নিয়েছে, পরবর্তী সময়ে তাদেরকে সংহার করেছিল। যাই হোক, অক্কুর মহাশয় অনেক বুঝাইলেন, অনেক বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিলেন, দিয়ে তিনি কয়েকদিন থাকলেন। থাকার পরে বলছেন তাহলে আমি এবার যাই। কুন্তী দেবী বলছেন তুমি যখন যাচ্ছ কৃষ্ণকে বলিও একবার আসার জন্য, আমাকে দেখার জন্য, আমি খুব বিপদে আছি, দেখার জন্য। অক্কুর মহাশয় হস্তিনাপুর থেকে ফিরে আসলেন। ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন সমস্ত ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন তাহলে আমি একবার যাই হস্তিনাপুরে। কিন্তু হস্তিনাপুরে যাওয়ার জন্য যখন তৈরি হয়েছেন তখনই গুপ্তচর দ্বারা জানতে পারলেন যে জরাসন্ধ 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে আসতেছে তিনার সঙ্গে যুদ্ধ করার জন্য। জরাসন্ধ ছিল কংসের শ্বশুর। কংস মারা যাওয়ার পরে কংসের স্ত্রী 2 জন বাপের বাড়ি চলে যায়, বাবাকে বলে, আর এই জরাসন্ধ তখন 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে রওনা হল। আর 1 অক্ষৌহিণী সৈন্য সমান কত জানেন? 21,870টি রথ থাকবে, 21,870টি গজ থাকবে, 56,110টি অশ্ব থাকবে, 1,09,350 জন, 1,09,350 জন পদপ্রীত থাকবে।
এতগুলা লোক যদি একসঙ্গে যুদ্ধ করতে যায় তখন বলা হয় এক অক্ষৌহিণী সৈন্য যাচ্ছে যুদ্ধ করতে। অক্ষৌহিণী স্টেশন হল। তাহলে জরাসন্ধ 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে আসতেছে যুদ্ধ করার জন্য। 23 অক্ষৌহিণী মানে একবারের যুদ্ধতে 53,26,110 জন লোক নিয়ে আসতেছে। চিন্তা করছেন, 53,26,110 জন লোক নিয়ে এসেছে। আর তাদের সঙ্গে সেই পরিমাণে রথ, সেই পরিমাণে হাতি, সেই পরিমাণের ঘোড়া। এখন চিন্তা করেন, এসে পুরা মথুরা মন্ডল পুরা ঘেরাও, একজনের গায়ে একজন ঘেসে ঘেসে দাঁড়িয়ে আছে, বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই কোনো লোক। 53 লক্ষ লোকে যদি একটা জায়গায় ঘেরাও করে তার কি অবস্থা? হাজার নয়, লক্ষ। 53,26,110 জন লোকে সমস্ত মথুরা মানে একটা জেলা ঘেরাও করে নিচ্ছে। মথুরা একটা জেলা পুরা ঘেরাও করে নিয়ে অ্যালাউন্স করতেছে, মাইকিং করতেছে, আসো আমাদের সাথে যুদ্ধ করো, না হলে আমরা এখনই প্রবেশ করব, আমরা যা পাবো যাকে পাবো তাকে মারবো, লুটপাট করে নিব, আর না হলে যুদ্ধ করতে আমাদের সঙ্গে আসো, আহ্বান জানাচ্ছে যুদ্ধের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমার মথুরাতে তো এরকম বড় বড় সৈন্য নাই, সেরকম কোনো অস্ত্র নাই, তাহলে আমি যুদ্ধ করি কেমন? 53 লক্ষ লোকের সঙ্গে যুদ্ধ করা কি চাকরিটানি কথা? তখন ভগবান শ্রীকৃষ্ণ আকাশের দিকে, যেই আকাশের দিকে তাকিয়েছেন, স্বর্গ থেকে দেবতারা দিব্য রথ, দিব্য ঘোড়া, রথের সারথি, বাণ, পুন, স্বর, সুদর্শন চক্র, কৌমুদিকি গদা, নানা দিব্য অস্ত্র দিয়ে একবারে মথুরায় পাঠাই। রাতের অন্ধকারে সব মথুরায় এসে উপস্থিত হয়ে গেল। কেউ দেখতে পারলেন, কেউ বুঝতে পারলেন। সকালবেলা শ্রীকৃষ্ণ এক রথের উপর উঠলেন, আর বলরাম এক রথের উপর উঠলেন, আর মুষ্টিমে কিছু সংখ্যক যোদ্ধা সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেল। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে 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 তার এই 53,26,109 জনকে মেরে দিয়েছে, একজন মাত্র জীবিত, সেকে জরাসন্ধ। জরাসন্ধকে জীবিত ছেড়ে দিলেন, তাকে প্রাণে বধ করলেন। যদিও বলরাম প্রাণে বধ করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাধা দিলেন যে না, প্রাণে বধ করিও না, ছেড়ে দাও। কেন? ছেড়ে দিলে পরে এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আবার লোক নিয়ে আসবে যুদ্ধ করতে, আবার আমরা সংহার করবো। কারণ আমাদের কাজই তো হলো পৃথিবীর ভার হরণ করার জন্য আমরা এসেছি, দুষ্ট প্রকৃতির অধার্মিক গণকে সংহার করার জন্য আমরা এসেছি এই জন্য। অতএব চিন্তা করেন, ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে। এবার সে চলে গেছে, গিয়ে আবার 23 অক্ষৌহিণী সৈন্য সংগ্রহ করেছে। সংগ্রহ করে আবার আসছে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে। শুরু হলো যুদ্ধ শ্রীকৃষ্ণ, আবার তার সবাইকে মেরে দিয়ে একা তাকে ছেড়ে দিয়েছে। এইভাবে যুদ্ধ করতে 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 17 বার যুদ্ধ হয়েছে। বারবার হেরে যাচ্ছে, আবার 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে আসতেছে, হেরে যাচ্ছে, আবার 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে আসতেছে। এইভাবে 17 বার যুদ্ধ করলো। 17 বার যুদ্ধ করলে তারপরে ভগবান তার কত সংখ্যক মানুষকে মেরেছিলেন তখন? 9,05,43,870 মথুরায় বসে বসে, মথুরায় বসে বসেই এই এতগুলা লোককে তিনি মেরেছেন। আচ্ছা, যুদ্ধটা কখন থেকে শুরু হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 15 বছর, 15 বছর থেকে আরম্ভ করে 32 বছর পর্যন্ত 17 হয়, এই 17 বার যুদ্ধ, 17 বছর 17 বার যুদ্ধ হয়েছে। 17 বার যুদ্ধে পরাজিত হওয়ার পর জরাসন্ধ তখন শিশুপাল, দন্তবক্র আদি অসুরদেরকে নিয়ে বসলো আলোচনা করতে, কিভাবে আমি মথুরা নগর জয় করতে পারি, কৃষ্ণকে বধ করতে পারি। তখন সবাই মিলে একটা বুদ্ধি দিলেন যে তুমি কৃষ্ণকে জয় করতে গেলে কালযবনের সাহায্য নেই। কালযবন, সে একটা মুসলমান, তার নাম ছিল কালযবন।
এই কালযবনের কথা বিষ্ণু পুরাণে লেখা আছে, পঞ্চমবেদে তেইশ অধ্যায়ে কালযবনের জন্মের কথা আলোচনা করা আছে। এই কালযবনের উপরে আশীর্বাদ ছিল যে বিষ্ণু বংশ, অন্ধ বংশ, কাশ্যপ বংশ, সুপুব বংশ, যদুবংশের যদি কেউ তার সঙ্গে যুদ্ধ করে তো তারা সব মারা যাবে, এমন বর ছিল। কিন্তু সে নিজে তপস্যা করে এই বর লাভ করে নাই, অন্যের দ্বারা বর পেয়েছিল। সে এক বিশাল ঘটনা হয়েছিল কি, গর্গাচার্য হলেন যদুবংশের পুরোহিত, যদুবংশের কুলগুরু। একবার কি হয়েছে, যদুবংশে খুব সুন্দর অপূর্ব রূপবতী এক কন্যা জন্ম নিয়েছে। এমন এক কন্যা সন্তান জন্ম নিয়েছে যে কন্যা দেখলে পরে সব পাগল হয়ে গেছে। এখন যদুবংশের পুরুষরা চিন্তা করলো, আমাদের এই সুন্দরী কন্যাকে কোথায় বিয়ে দিব, কার কাছে বিয়ে দিব? আলোচনা করতে চলো গুরুদেবের কাছে বিয়ে দিয়ে দিই। বৈষ্ণব মানুষ, বৈষ্ণবে কন্যাদান করা পরম নির্বাণ, এই জন্য গুরুদেবের কাছে আমাদের এই মেয়েটাকে বিয়ে হবে, যার ফলে গর্গাচার্যের কাছে বিয়ে দিয়ে দিত। যদিও গর্গাচার্যের বিয়ে করার ইচ্ছা ছিল না, তিনি ব্রহ্মচর্য পালন করে হরিভজন করবেন, কিন্তু শিষ্যগণ ধরেছে জোর জবরদস্তি, আর বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করার পরে তিনি চলে গেছেন তপস্যা করতে। আর তপস্যা করতে চলে গেছে, তখন শালারা রেগে গেছে, হ্যাঁ আমার বোনকে বিবাহ দিলাম তার কাছে, আর সে বোনকে ফেলে দিয়ে গেলে তপস্যা করা আরম্ভ করেছে, গালিগালাজ করা ওনাকে। খুঁজতে 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 গিয়ে ওনার তপস্যা থেকে ধরে নিয়ে আসছে, তপস্যা থেকে ধরে নিয়ে আসছে। কারণ যৌবনে স্বামী স্ত্রীকে রক্ষা করে, বাল্যকালে মাতা পিতা তাকে রক্ষা করে, বৃদ্ধকালে পুত্র কন্যারা দেখাশোনা করবে, রক্ষা করে। এখন যৌবন সময়, আর যৌবনে তুমি চলে গেছো এখন তপস্যা করতে, খুব গালিগালাজ করতে শুরু করেছে। তুমি তো ধর্মের ঢ জানো না, গৃহস্থ আশ্রম এটা তো একটা ধর্ম, গৃহস্থ ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম, গৃহস্থ ধর্ম, বানপ্রস্থ ধর্ম, সন্ন্যাস ধর্ম সবই আছে, তাহলে তুমি করলে অনেক খিস্তি খামারি, অনেক গালি দিয়েছে। এতে খুব রাগ হয়েছে গর্গাচার্য খুব রাগ হয়েছে। গর্গাচার্য রাগ করে তিনি তখন উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা আমাকে এত কিছু বললে, যা তাহলে আমি এমন একটা ছেলে জন্ম দিব, সেই ছেলের হাতে তোদের অন্ধবংশ, বংশ, পূর্ববংশ, বংশ, যদুবংশ সব ধ্বংস হবে, এমন ছেলে জন্ম দিব। এই কথা বলি রাগ করে চলে গেল। গিয়ে সমুদ্রের তীরে বসে তিনি তপস্যা করতে আরম্ভ করলেন। তপস্যা করতে 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 তিনি আর তপস্যাতে সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে মহাদেবের সে উপস্থিত হলেন। কি চাই? আমি এমন একটি পুত্র সন্তান চাই, যে পুত্রের সঙ্গে যুদ্ধ করলে পরে এই যদুবংশের যত ডালপালা আছে, শাখা প্রশাখা সবাই মরে, এমন পুত্র আমাকে দিন। তিনি বলছেন তথাস্তু, তাই হবে, যাও। সমুদ্রের তীর দিয়ে যখন গর্গাচার্য রওনা হয়েছেন, তখন এক কাল যবন, এক মুসলমান, সে বিবাহিত করেছে, বহুদূর গত হয়েছে, কিন্তু সন্তানাদি হচ্ছে না। সে তখন শুনতে পেল যে গর্গাচার্য তপস্যা করে যাচ্ছে, তখন তার স্ত্রীকে হিন্দু মহিলাদের মতো সাজিয়ে দিয়ে, শাখা সিন্দুর কলা তিলক দিয়ে একেবারে পুরা হিন্দু সাজিয়ে দিল, সাজিয়ে পূজার সামগ্রী দিয়ে পাঠিয়ে দিল, যা গর্গাচার্য পূজা। এসে গর্গাচার্যকে পূজা করলো। গর্গাচার্য প্রসন্ন, কে তুমি? না আমি এক ব্রাহ্মণ পত্নী। আচ্ছা তা কি চাও তুমি? না আমি কিছু চাই না, আমি চাই আপনাদের মতো সাধুদের সেবা করতে চাই, আপনি চলুন আমাদের এখানে। ব্রাহ্মণ পাড়াতে সবাইকে টাকা দিয়ে ঘুষ খাওয়াইয়ে এমন করে দিয়েছে রাজা, বুঝেছেন? ও ব্রাহ্মণ পাড়াতেই ওনার টাকার ব্যবস্থা হলো, খাওয়ার ব্যবস্থা হলো। আর ওই
মুসলমানের রাজার যে রানী, সে ওনার সেবা করে, হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, কাপড় ধুয়ে দেওয়া, গা শরীর মালিশ করে দেওয়া ইত্যাদি সে কাজ করে। কাজ করতে 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 সে একদিন ইনার কাছে চাইল পুত্র সন্তান। দেখো, আমার বিবাহিত জীবনে অনেকদিন হয়ে গেছে, তো আমার স্বামীর দ্বারা সন্তান উৎপন্ন হচ্ছে না, আপনি কৃপা করে আমাকে একটু সন্তান দান করুন। গর্গাচার্য তখন তাকে সন্তান দিলেন। দেওয়ার পরে বললেন যে তোমার যে ছেলে জন্ম নিবে তার নাম রাখবে কালযবন, এবং তার হাতে যদি বংশের কেউ যদি যুদ্ধ করে মারা যায়, তোমার ছেলে অনায়াসে বিনা যুদ্ধে মথুরা জয় করতে পারে। এইরকম বলে গর্গাচার্য চলে আসলেন। কালরূপী এক আমি জন্মাইব নন্দন, তাহার হস্তে চারি বংশ হইবে নিধন। এই মত প্রতিজ্ঞা আমার জানিও নিশ্চয়, যার অপমানে অন্ধ বিষ্ণু বুধ বংশ যদুবংশ হইবে ক্ষয়। এই জন্য গর্গাচার্যের এই অভিশাপের কারণে এই ঘটনাটা তো গোপন থাকলো না, ঘটনাটা ধীরে 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 সবাই জানতে পারল। আর ঘটনা জানার পরে এইবার জরাসন্ধু এই কালযবনকে নিজের আওতায় আনার ব্যবস্থা করল। জরাসন্ধু নিমন্ত্রণ দিলেন কালযবনকে। তাহলে কালযবনে বাবা হলেন হিন্দু, মা হলেন মুসলমান। হিন্দুর ঔরসে মুসলমানের ঘরে এই কালযবনের জন্ম হয়েছে। এইবার এই কালযবন এসে উপস্থিত হয়েছেন জরাসন্ধুর কাছে। জরাসন্ধু বললেন, আমি 17 বার কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়েছি, তোমার উপরে বর আছে, তুমি যুদ্ধ করলে মথুরা জয়লাভ হয়ে যাবে। আর মথুরা যদি জয়লাভ হয় তাহলে তোমাকে আমি মথুরা রাজার রূপে বসাবো, তুমি আমার সঙ্গে আমার যুদ্ধের সেনাপতি হয়ে যাবে। কালযবন বলল, আমি একাই তো যুদ্ধ করে শেষ করতে পারি, যদুবংশকে মথুরা দখল করতে পারি, আমি তোমার সেনাপতি হয়ে যাব কেন? আর দ্বিতীয়ত কৃষ্ণ তো আমার কোনো ক্ষতি করে নাই, তো আমি কেন শুধু শুধু তার সঙ্গে যুদ্ধ করতে যাব? হয়তো আমার হাতে সবাই মরতে পারে, কিন্তু আমার সঙ্গে তো 3 কোটি মৃত্য আছে। এই কালযবনের সঙ্গে ছিল 3 কোটি মুসলমান, আমার সঙ্গে 3 কোটি মৃত্যু আছে। ওদের তো আর অমরবন নাই বা অন্য কোনো আশীর্বাদও নাই, যুদ্ধ করতে গেলে তো লোক মরবেই। আমার যুদ্ধ করার দরকার নেই, মরারও দরকার নেই, মারারও দরকার নাই। আমার যা আছে তাই আমার খাওয়ার লোক নেই, আমি যুদ্ধ করে রাজ্য বিস্তার করে কি করবো? আমি কোনো যুদ্ধে যাব না। এই বলে কালযবন চলে গিয়ে মানল। শিশুপাল দন্তবক্র বললেন, কালযবন যখন মানল না, তখন এক কাজ করো, তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা আরম্ভ করো, ব্রাহ্মণ সেবা, ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দাও। এমন সেবা দিবেন, এমন দান দক্ষিণা করবেন, যা পেয়ে একেবারে তারা গদগদ হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ দিবে, বিজয়ী ভব, বিজয়ী ভব, বিজয়ী ভব। তাহলে কেউ জয়লাভ করতে পারে। জরাসন্ধু তাই করলেন, সাধুদেরকে নিমন্ত্রণ দিলেন, ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ দিলেন, আর সেবা দিলেন। প্রথম দান দক্ষিণা করলেন, সবাই তখন সন্তুষ্ট হয়ে তাকে বিজয়ী ভব আশীর্বাদ দিতে শুরু করলেন। তখন বলছেন, আমি তো 17 বার যুদ্ধ করে হেরে গেলাম, এবার 18 বারে যুদ্ধ কেমন করে? আপনারা যে বিজয়ী ভব বলতেছেন, তো যুদ্ধে জয় লাভ করবো কেমন করে? তখন ব্রাহ্মণরা বলছে, আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাও, তাহলে যুদ্ধ জয়লাভ হবে। বলে, আপনারা তো যুদ্ধবিদ্যা জানেন না, আপনারা ব্রাহ্মণ মানুষ পণ্ডিত বিদ্যা জানেন, পাঠ পূজা জানেন, যুদ্ধবিদ্যা তো জানেন না। বলে, যুদ্ধবিদ্যা না জানলেও আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেলে তোমার জয় হবে। কেমন করে? বলে, কৃষ্ণ কখনো ব্রাহ্মণের উপরে অস্ত্র মারলেন না। গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হ্যাঁ, কৃষ্ণ গো ব্রাহ্মণকে রক্ষা করে, সে মারে না। তো আমরা যখন যুদ্ধে যাব তখন তো কৃষ্ণ ব্রাহ্মণরা এসেছিল, যদি বান পড়ে যায় তাহলে তো বিপদ। এই জন্য সে আর বানই মারবে না, যুদ্ধই করবে না, বিনা যুদ্ধে তুমি মথুরা জয়লাভ করতে হবে, আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাও। জরাসন্ধু আবার 23 সৈন্য সংগ্রহ করে এবার রওনা হয়েছে, মগধ দেশ থেকে রওনা হয়েছে মথুরা মন্দির আক্রমণ।  করতে।                                                                                                            এদিকে দেবতলা চিন্তা করলেন,
যে ভগবান যদি কাল যবনকে সংহার না করেন, তার 3 কোটি মৃত্যুকে সংহার না করেন, তাহলে পৃথিবীর হরণ হবে না। কিন্তু কাল যবন তো দ্বিধাহীন, কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই, তাহলে তার সঙ্গে যুদ্ধটা হয় কেমন করে? তখন দেবশ্রী নারদকে পাঠাইল, তুমি একটা কলহ লাগাও, লাগিয়ে কাল যবনকে বাঁচিয়ে রক্ষা করো। দেবশ্রী নারদ বিনাবাদর করতে 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 একেবারে কাল যবনের বাড়িতে উপস্থিত। কাল যবন এসে দেবশ্রী নারদকে দণ্ডবোধ করে, প্রণাম করে, সসম্মানে জিজ্ঞাসা করে, বলছেন কি খবর বলুন তো, হঠাৎ আপনার আগমন? আপনার আগমন তো এমনি ঘটে না, বিশেষ কোনো কারণে ঘটে, বলেন তো কি? বলে কি আর বলবো, তোমার এক প্রতিদ্বন্দ্বী যোদ্ধা আছে, নাম তার বাসুদেব, মথুরাতে বাস করে, বৃষ্টিবংশে জন্মগ্রহণ করছে, তার 4টা হাত, হলুদ বর্ণের কাপড় নিয়ে পরে ঘুরে বেড়ায় খালি পায়ে। এ কিন্তু যেদিন সুযোগ পাবে তোমাকে মেরে ফেলে দিবে, অতএব তুমি সাবধান। সে বলছে আমাকে মেরে ফেলে দিবে, সাবধান কি, আমি আজকেই যে তাকে মেরে ফেলে দিব, শত্রু ছোট হোক বড় হোক, শত্রু তো শত্রু। এই বলে কাল যবনে হয়ে গেছে রাগ, 3 কোটি মৃত্যু নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সে আনা হয়েছে মথুরা মণ্ডল আক্রমণ করার জন্য। দেবশ্রী নারদ সেখান থেকে চলে এসেছে কৃষ্ণের কাছে, প্রভু কাল যবনকে বধ করার ব্যবস্থা করে দিয়েছি, কাল যবন 3 কোটি মৃত্যু নিয়ে আসতেছে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য, কিন্তু আপনি তো যুদ্ধ করবেন না, আপনি যুদ্ধ করলে কাল যবনকে মারতে পারবেন না, কারণ কাল যবনের উপরে আশীর্বাদ আছে, আপনাদের গর্গাচার্যের ঔরসে তার জন্ম হয়েছে, তাকে আপনি মারতে পারবেন না। তাহলে মারবো কেমন করে? যে মারবার পদ্ধতি হলো অন্যরকম। প্রসেন নামে একটি পর্বত আছে, হ্যাঁ চম্বল, রাজস্থানের গোয়ালিয়ায় চম্বল নদীর তীরে একটি পর্বত আছে, এই পর্বতের মধ্যে একটা গুফা আছে, ওই গুফার ভিতরে মুচুকুন্দ ঘুমিয়ে আছে। এই মুচুকুন্দের উপরে বর ছিল, তার কাটা ঘুম যে ভাঙ্গাইবে তার উপরে যার দৃষ্টি পড়ে তখন সে মারা যাবে, অতএব আপনি সেখানে গিয়ে তাকে মারতে হবে। আচ্ছা ঠিক আছে, আর আপনি কিন্তু জুতা পায়ে দিয়ে হাঁটবেন না, আপনি সাদা হলুদ রঙের উত্তরী পরবেন, হলুদ রঙের উত্তরী গায়ে দিবেন, আর 4 হাত হবেন, এখন 2 হাত হলে হবে না, আমি তাকে যেভাবে পরিচয় দিয়েছি সেইভাবে আপনাকে দেখবে, তখন আপনার সঙ্গে যুদ্ধ করতে যাবে। সে এক বিরাট বড় যোদ্ধা, তবে সে যুদ্ধের নিয়ম অনুসারে যুদ্ধ করবে, অতএব আপনি খালি পায়ে থাকলে ও খালি পায়ে যাবে, আপনি অস্ত্রহীন থাকলে ও অস্ত্রহীন অবস্থায় যুদ্ধ করতে যাবে, আর সেই সুযোগে তাকে বধ করতে সুবিধা হবে। এইভাবে সিদ্ধান্ত দিয়ে চলে গেছে দেবশ্রী নারদ। ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা রক্ত হয়ে ও হলুদ বর্ণের কাপড় পরে হাঁটাহাঁটি করতেছে, এমন সময় কাল যবন 3 কোটি মৃত্যু নিয়ে এসে উপস্থিত, জয় সঙ্গে শঙ্খধ্বনি করতেছে, আসল যুদ্ধে আহ্বান করে যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তখন হাঁটতে শুরু করেছেন, আরে এই তো সেই বাসুদেব, 4 হাত বলেছিল, হলুদ রঙের কাপড় পরে নারদমণি, দাঁড়াও বাসুদেব দাঁড়াও, দাঁড়াও বাসুদেব দাঁড়াও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে এসেছি, যুদ্ধং দেহি, দাঁড়াও বাসুদেব। কৃষ্ণ তো দাঁড়াচ্ছে না, ও লাফ মেরে রথ থেকে পড়ে গেছে কাল যবন, পরে কৃষ্ণকে ধরতে গিয়েছে, এই ধরলাম ধরতে পারে না, ধরতে পারে না, এইরকম অভিনয় করতে করতে কৃষ্ণ মথুরা থেকে, মানে ইউপি থেকে, উত্তরপ্রদেশ থেকে রাজস্থানে নিয়ে চলে গেলেন। রাজস্থানে গোয়ালিয়া একটা জেলার নামই আছে, গোয়ালিয়া জেলা, চম্বল নদীর তীরে সেই ধবলগিরি পর্বতের গুফার ভিতরে ঢুকে গেলেন কৃষ্ণ। ঢুকে গিয়ে তিনার গায়ের উত্তরীটা কি করলেন, ওই মুচুকুন্দের উপরের মধ্যে দিয়ে তিনি লুকিয়ে দিয়েছেন। কাল যবন দৌড়ে দৌড়ে গিয়েছে, গিয়ে দেখে ও কৃষ্ণ ঘুমিয়ে আছে, এতক্ষণ দৌড়ে এসেছে, ক্লান্ত হয়েছে, ঘুমাচ্ছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় কাউকে বধ করা উচিত না, একটা লাঠি মারি, ঘুমের থেকে উঠবে, তারপরে তাকে মারব। কাল যবন মুচুকুন্দকে কৃষ্ণ মনে করে দিয়েছে জুড়ে লাঠি, এমন লাঠি দিয়েছে, লাঠি খেয়ে তো তার ঘুম ভেঙে উঠে গেছে, আর যেই দৃষ্টি পড়েছে সঙ্গে সঙ্গে কাল যবন ধস করে মরে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ চলে আসলেন, এসে বললেন, মুচুকুন্দ তুমি আমার বিরাট উপকার করলে, যাকে আমি মারার মতো শক্তি ছিল না তাকে তুমি মারতে পারলে, যাই হোক তুমি যখন রাজা ছিলে তখন তুমি অনেক প্রাণী হত্যা করেছিলে, এর জন্য তোমার প্রচুর পাপ হয়েছিল, এই পাপ ক্ষয় করার জন্য তুমি তীর্থ ভ্রমণে চলে যাও। মুচুকুন্দকে এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে তীর্থ ভ্রমণের জন্য পাঠিয়ে দিলেন। মুচুকুন্দ চলে গেলেন তীর্থ ভ্রমণ করার জন্য, আর ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন
মথুরা। এসে দেখে 3 কি 3 দেখছে, চতুর্দিক ঘেরে আছে। এদের সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধ করে করে এদেরকে সংহার করতে না করতেই শোনা গিয়েছে কি এবার জরাসন্ধু ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে এই সব তৈরি সৈন্য নিয়ে আসে যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এখন আমি কি করবো, আমি মুচুকুন্দের আমি কালযবনে সৈন্যগুলাকে আটকাবো না জরাসন্ধু সৈন্যকে আটকাবো, দুটা আটকাতে সম্ভবপর হবে না। আর যদি আটকাতে না পারি তাহলে সবাই হুড় হুড় করে ঢুকে যাবে আর সমস্ত মথুরা যা প্রজাগণ আছে সবকে মেরে কুচি কাটা দিয়ে চলে যাবে, ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মা তিনি আসেন ভারতবর্ষের পশ্চিম দক্ষিণ দিকে একটা দ্বীপ নতুন উঠেছে, সমুদ্র থেকে দ্বীপ গজিয়েছে। ওই দ্বীপ এখন পর্যন্ত কোনো দেশের রাজা দখল করে নাই। অতএব তুমি ওই দ্বীপের মধ্যে সোনার বাড়িঘর তৈরি করো, সোনার দরজা, সোনার জানালা, সোনার পালং, সোনার খাট দিয়ে সুন্দর করে স্বর্ণময় একটা বাড়িঘর তৈরি করো। যোগমায়াতে বললেন, যোগমায়া দেবী এই মথুরা মণ্ডলে আমার যত লোক আছে যারা ঘুমিয়ে আছে এদেরকে ঘুমে একেবারে অচৈতন্য করে দেওয়া, দিয়ে শূন্য মার্গে এদেরকে এইখান থেকে নিয়ে সেইখানে স্থাপন করে রাখো নতুন বাড়িতে। ঠিক আছে, সেই কথা অনুসারে তারা যোগমায়া কাজ করলেন, বিশ্বকর্মা কাজ করলেন। এবার যারা ঘরে ঘুমিয়ে আছে সকালবেলা ঘুম ভেঙেছে, আরে ভাই দ্বার কাহা হ্যাঁ, দ্বার কাহা, দ্বার কাহা, খুঁজেই পাচ্ছে না দরজা, দেখতেই পাচ্ছে না, বুঝতে পারছে না। ঘুমিয়েছে মথুরায় আর জেগেছে কোথায়, দ্বারকায়। এই জন্য দ্বারকাপুরী নাম হল দ্বার কাহা, দ্বার কাহা, দ্বারকাপুরী। হ্যাঁ, সেই পুরীতে নাম হয়েছিল দ্বারকাপুরী। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে জরাসন্ধু এখন ব্রাহ্মণদেরকে নিয়ে আসলেন, সুতরাং তার সঙ্গে এখন যুদ্ধ করা সম্ভব নয়, তাহলে কি করতে হবে, পালা। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ থেকে পলায়ন করলেন। যুদ্ধ থেকে পলায়ন করলেন, তখন জরাসন্ধু ডাকতে, অরে রণচুর, অরে রণচুর, রণচুর, রণচুর। কৃষ্ণকে রণচুর বলে ডাকতেছে। রণচুর রণচুর বলে কৃষ্ণকে ডাকতে শুরু করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা না বলে সোজা হাঁটতে হাঁটতে কৃষ্ণ বলরাম পশম পর্বতে চলে গেলেন। পর্বতের উপরে উঠে গেছেন, জরাসন্ধু পর্বতে দিয়েছে আগুন লাগিয়ে, কৃষ্ণ বলরামকে পুড়িয়ে মেরে দাও, আর মথুরা মণ্ডলে সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়ে চল, ধন সম্পত্তি যা আছে সব লুণ্ঠন করো। শুরু হয়ে গেছে। কৃষ্ণ বলরামকে যখন দেখছে ধু ধু করে আগুনে চতুর্দিকে ধুমায় অন্ধকার হয়ে গেছে, পুরা পর্বত আগুন লেগেছে, কৃষ্ণ বলরাম সেখান থেকে এমন জোরে লাফ দিলেন, এক লাফে একেবারে পৌঁছে গেছে। জরাসন্ধু কিন্তু দেখতে পেলেন। জরাসন্ধু মনে করেছিল কৃষ্ণ বলরাম আগুনের মধ্যে পুড়ে মরে গিয়েছে, আর এই জন্য কিনা তিনি মনের আনন্দে মথুরার সবকিছু ধন সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে তিনি রওনা হয়ে গেছে মগধ দেশে, চলে গেলেন মগধ দেশে। আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় অবস্থান করতেছেন। দ্বারকায় অবস্থান করতেছেন, সেই সময়ে কুকুন্দি নামে এক রাজা ছিলেন। সেই রাজার এত সুন্দর এক কন্যা জন্ম নিয়েছিল যে কন্যাকে বিবাহ দেওয়ার মতো উপযুক্ত পাত্র তিনি কোথায় পাচ্ছেন না, যার ফলে তিনি কন্যাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মাজি, আমারই মেয়ের জন্য উপযুক্ত স্বামী কোথায় আছে বলেন তো, আমি তো পৃথিবীতে সেরকম লোক পাই নাই। তখন বললেন যে তুমি দ্বারকায় যাও, দ্বারকায় যে বলরাম তিনি ভগবানের অংশ অবতার, তিনি সংকর্ষণ বিষ্ণু, তার কাছে তুমি তোমার মেয়ে বিবাহ দাও, এছাড়া আর কেউ নাই পৃথিবী তোমার মেয়ে বিবাহ করার মতো। নিমন্ত্রণ পেলেন, তখন তিনি কি করলেন, ঠিক আছে তাই হোক। এই আসলেন, এসে বলরামের সঙ্গে বিবাহ দিলেন। তার নাম হলো রেবতী। কুকুরদের পুত্র ছিল রেবত, রেবতের কন্যা হলেন রেবতী।
তো রেবতীকে যখন বিয়ে করেছেন, রেবতী সত্যযুগে উৎপন্ন হয়েছেন, 28 হাত লম্বা, 28 হাত লম্বা তিনি, বুঝেছেন। আর দাপর যুগের মানুষ হলো 7 হাত লম্বা। কৃষ্ণ তখন সবসময় ঠাট্টা করে, দাদা বৌদির জন্য তো খুব লম্বা চোরা ঘর বানাইতে হবে, 28 হাত লম্বা, 28 হাত উঁচা ঘর বানাতে হবে। বলরাম কি করছেন, লাঙ্গল দিয়ে ধরে মাথার মধ্যে টান দিয়ে তাকে ছোট করে দিয়েছিলেন রেবতীকে। এইভাবে রেবতীর সঙ্গে বলরামের বিবাহ হয়েছিল। তার পরবর্তী বিষয়টি